আল্লাহ বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল অর্থাৎ যারা চলাফেরা করে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমরা অনেক সময় দেখি মাটির তলে যে শামুক চুপ করে বসে থাকে, খায় কি, তার জন্য সে মাটি খাই সুন্দর করে জীবনযাপন করবে, আবার অন্যান্য সৃষ্টি আরো অন্যান্য জিনিসগুলো খেয়ে জীবনযাপন করবে। এরকম সকল সৃষ্টির জন্য আল্লাহ যে নিয়ম পদ্ধতি দিয়েছেন সেটার নাম হচ্ছে ইসলাম। আমাদের জন্য আল্লাহ আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে মানার জন্য আল্লাহ আমাদেরকে তাগিদ করেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু বিস-সিলমি কাফা, আমরা পরিপূর্ণভাবে ইসলাম পালন করি। এই যে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে বলছে তার মানে হচ্ছে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে যেন আমরা আল্লাহর দেওয়া যে কোরআনের মধ্যে যে আল্লাহ আইন দিয়ে দিয়েছে, আমাদের জন্য যে বিধান দিয়েছে সেটা যেন আমরা মেনে চলি। আমরা ব্যক্তি জীবনে কিভাবে চলবো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে। পারিবারিক জীবনটা আমরা কিভাবে ইসলামের আলোকে চালাবো সেটাও আল্লাহ কোরআনে বলেছে। আবার আমাদের সমাজ কিভাবে চলবে, কি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এইসব জিনিসে ভরপুর হয়ে যাবে নাকি একটা ইনসাফপূর্ণ একদম সুন্দরভাবে চলবে, এটাও আল্লাহ কোরআনে কারিমে নির্ধারণ করে দিয়েছে। একটা রাষ্ট্র কিভাবে চলবে এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ দুইটা সূরাই দিয়েছেন এবং সবগুলো আয়াত এই রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন সম্পর্কে বলছেন। কিন্তু এখন আমরা কি দেখি, আমরা দেখি যে বাংলাদেশ ওই যে আমরা 92% মুসলমান বা 95% মুসলমান, কিন্তু আমরা এই দেশে ইসলামের কথাগুলো সুন্দরভাবে সকলের কাছে পৌঁছাইতে গেলেও সমস্যা। এখানে জঙ্গিবাদের গন্ধ পৌঁছে, এখানে দরিনি মামলা দেয়, মোকদ্দমা দেয়, এইসব ঝামেলাগুলো আমরা ফেস করতে হয়। কিন্তু এই কথাগুলো, কোরআনের কথাগুলো বলাও আল্লাহর জমিনে নিরাপদ না। এই জন্য আমরা আসছি আপনাদের কাছে এই আল্লাহর বিধানের এই কথাগুলো বলার জন্য যে আমাদের জীবনের সকল ক্ষেত্রে ইসলাম পালন করতে হবে। এখন একজনের পক্ষে তো ইসলামকে বিজয় করা সম্ভব না। অর্থাৎ আল্লাহ এই দায়িত্বটা সকল মুসলমানের উপরে, যে বলবে যে আমান্তু বিল্লাহ, আল্লাহর উপর আমি মেনে নিয়েছি, তার উপর এটা ফরজ যে ইসলামকে বিজয় করার জন্য কাজ করা। এখন এই যে মনে করেন যেসব নিয়ম কানুনগুলো দিয়ে, যেমন আমরা একটা দোকান যদি স্টার্ট করি তাহলে এটার নিয়ম কানুন নির্ধারণ করে নিয়ে যে আমি সকাল কয়টা বাজে দোকানটা খুলবো, আবার রাতে কয়টা বাজে বন্ধ করবো, কি কি জিনিস রাখবো, এই যে একটা পরিকল্পনা করে নিয়ম কানুন। আল্লাহও মানুষের জীবনটাকে সুন্দর করে পরিচালনার জন্য আল্লাহ একটা নিয়ম কানুন দিয়েছে, সেটার নাম হচ্ছে কোরআন। এখন এই কোরআনটাকে যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হবে তখন জীবনের সকল ক্ষেত্রে মানুষ ইসলাম পালন করা সহজ হবে না। আর যদি এই কোরআনটা যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান এখন যেরকম মানুষ তৈরি করছে, যেমন 72 সালে 71 সালে যেমন ডাক্তার কামাল হোসেন থেকে শুরু করে শেখ মুজিব থেকে শুরু করে এরকম অনেকগুলো মানুষের জ্ঞানের সমন্বয়ে মানুষ চিন্তা ভাবনা করে একটা আইন তৈরি করছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য। কিন্তু আল্লাহ কি এরকম সীমিত জ্ঞানের অধিকারী? না, আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির জন্য যে নিয়ম নির্ধারণ করেছেন সেটার নাম হচ্ছে কোরআনে কারীম। তাই আল্লাহ আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য কোনো নিয়ম দেয় না, দিছে, কিন্তু এই রাষ্ট্র আমরা তো আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি না। এই জন্য সকল সেক্টরে দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি চলছে সকল দিক থেকে। আমরা কোনো দিক থেকে শান্তি নেই, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তাই নেই, সকল দিক থেকে অশান্তি। যতদিন পর্যন্ত কোরআনের সমাজ না চালু হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না।